কখনোই আমরা সিদ্ধান্তে পৌঁছবো না। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি, অভিযোগ আমাদের সদস্যরা করে, তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করব। সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। উনি যে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে ওনারই নির্বাচিত একটি নির্বাচন কমিশন ছিল, চেয়ারম্যান সাহেব ছিল, ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে, নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনার কাছে উনি আবেদন করতে পারতেন, আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন। সেটা উনি করেননি, এবং তারপর আরও 2 দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা। সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ করেনি। তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে, নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ করেনি। তারপরেও কেন উনি আজকে 27 দিনের মাথায়, অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার 27 দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলেট বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন, আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন। ওকে, ঠিক আছে, ওকে ওকে নিয়ে আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো, তাকে আমরা চিঠি লিখবো, চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন, কেন আপনার সদস্যপদ বাতিল হবে। উনি যে শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে, অ্যাপিল বোর্ডকে খাটো করেছে, এটা সবগুলোই অনিয়মের মধ্যে পড়ে। পুরা ইন্ডাস্ট্রিকে খাটো করেছে। এটার সুষ্ঠু সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্য। ওকে, ঠিক আছে।